নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। শুভ মহা অষ্টমীর সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন কটা বাজে মা? 7:10 বেজে গেছে। রোজই বেলা হচ্ছে, একদিন হলে রোজই। চলো, আজকে তো আর ভাত খাওয়া নেই। দিনের বেলা ডালিয়া খাবো, রাত্রিবেলা লুচি। চলো, এবার চা নিয়ে বসে পড়েছি। 4টায় উঠে আবার শুয়ে পড়লাম, আবার উঠতে উঠতে 6টা বেজে গেছে। চলো চাটা খেয়ে নিয়ে এবার আজ একটু ফুল আনতে যেতে হবে। দেখি ফুল পাই কি। ফুল আর একটু মিষ্টি নিয়ে আসি, ঠাকুরকে দেবে। এই যে মা আজকে রান্না করেছে ডালিয়াটা এই এখন খাবো। আর ফুলকপি আলুর তরকারি করেছে ওবেলার জন্যে, আর ডাল করেছে ওবেলার। রাত্রিরের জন্য ছোলার ডাল আর ফুলকপি আলুর তরকারি, এগুলো লুচি দিয়ে খাওয়া হবে। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার অফিস যাব। মা ওদিকে বাসন মাজছে। হ্যাঁ, এই যে মা ফল কাটছে। অফিস থেকে ফিরলাম, মা বলছে পঞ্চদুর্গা নবদুর্গাটা দেখতে যাচ্ছি কবে, বলছে নিজে যায় না। চলো, এই যে ফল কেটে রেখেছে। এটা আমাদের ঠাকুরকে দিয়েছিল প্রসাদ, চন্দ্রফুলি নিয়েছিলাম আজকে অষ্টমী বলে। এই যে প্রসাদ সন্ধে দিচ্ছে। আর আমি এই মিহিদানা এনেছিলাম, মা ঠাকুরকে দিল। সকালে চন্দ্রফুলি এনেছিলাম, সেটা দিয়েছিল। আর এই দেখো আমাদের গোপু সোনা নতুন জামা পরেছে। বাবা ননন নামা অষ্টমীর দিন সুন্দর জামা পরেছে কিন্তু। এই যে মা চা নিয়ে চলে এসছে, আর গোপুকে দিয়েছিল মিহিদানা। আর এখানে পপকর্ন, বাদাম, যার যেটা খায় খাবে, ছোলা, ঝাল মটর যা খায় খাবে, নিয়ে এসে রেখেছি। যেটা ইচ্ছা হবে সেটা খাবে। আমার খিদে পেয়েছে ব্যাস। মার খিদে পেয়েছে ব্যাস। হ্যাঁ, এই যে চা খাবো এইবার। টিভি দেখছি আর চা খাচ্ছি। কাটো মা, পপকর্নের প্যাকেট কাটো। কি গরম হচ্ছে, আর আজকে অষ্টমী। গড়িয়া মোড়ে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মাকে ফোন করেছি, মা বলে কই না, বৃষ্টি হচ্ছে না তো। মানে 2 মিনিটের রাস্তা, ওইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি নেই। কি অবস্থা! অবস্থা মানে কলিযুগ এটাই বলে। চলো চা খেয়ে নি। হ্যাঁ, এই যে মা লুচি করেছিল, ফুলেছিল লুচিগুলো খুব। আসলে আমার শরীরটা তখন খুব খারাপ করছিল, ওই জন্যে সে আর গরম গরম লুচি আর দেখানো হয়নি। মা বলছে চুপসে গেছে, ওই শরীরটা বমি বমি পাচ্ছিল কি। 5টা লুচি ওটাই ভর্তি হয়ে গেছে ফুলে। আর এই যে ফুলকপির তরকারি, ছোলার ডাল, এই যে লুচিগুলো ভালোই ফুলেছে, বোঝাই যাচ্ছে না। 5টা ফুলেছে বলে ওটা ভর্তি হয়ে গেছে, আমি তারপরে এইটাতে রাখলাম। মা বলে আর বলিনি, তখন তো শরীরটা খারাপ করছে। বাসন মাজছে, আমার শরীরটা ভালো নয় বলে মাই বাসন মাজছে। হঠাৎ করে এরম হলো, মাকে লুচি টুচি ময়দা মেখে দিলাম। আর লুচিটা যেই বেলতে গেলাম তখনই দেখি শরীরটা খারাপ লাগছে। আমি বলিনি, বললে আবার মা সেই শরীরটা খারাপ লাগছে বললেই মা আবার বলতো দে আমি বেলছি। একা হাতে ভাজা বেলা সব সম্ভব নাকি। বলিনি, চুপচাপ ছিলাম। তারপরে যেই বেলা টেলা হয়ে গেছে তখন বলছি মা শরীরটা খুব খারাপ লাগছে। মা বলছে খুব গরম পড়েছে না, ওই জন্য। চাটা খেয়ে যদি একটু খেয়েছি আমি, 2টো হাজমোলা খেয়েছি। কখন কি বেরোবে, এই গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে কদিন ধরে বাবা। আমি সাবধান হই আগে থাকতে, কারণ আমারও তো একটুতেই
এ হয়, ওই জন্য বাবা এত গরম আজকে প্রচন্ড গরম থাকাই যাচ্ছে না বাবা। বেরোতেই পারছি না, তুমি দোকান টোকানে যাবো, একটু টানবো না এই রোদ্দুরে বেরিও না, শরীর খারাপ করবে বাবা। ওই ভয়েই তো বেরোই না। ভালো হয়েছে তো, দুদিন ছুটি আছে। এত গরম বেরোই। চলো মা বাসন মেজে নিক, আমি ঘরে গিয়ে বসি। এই যে অনেক রাত হলো, এই ডিনার করলাম, করে নিয়ে মা শুয়েই পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। যে ডগিটাকে আর ভাত দেয়নি, যেহেতু ভাত হয়নি দেবো কেউ, তাতে কি ডাকছে ও। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।